আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গাইস। আজ আমরা খেলতে যাচ্ছি একটা জাপানিজ হরর গেম ওরাইমা। রিসেন্টলি আমাদের এলাকা থেকে একটি স্কুল স্টুডেন্ট মিসিং হয়ে যায়, তো তাকে নিয়ে গেমের দুইটা এন্ডিং আছে, একটা হচ্ছে ব্যাড আর একটা গুড এন্ডিং। আমরা দুইটাই খেলবো। আর লাস্ট পর্যন্ত যারা হচ্ছে গেমটা দেখবেন ভাই, লাস্টে যায় মাথাটা উল্টাই যাবে। তো এত কথা না বলে গেমটা স্টার্ট করে দিই। ও ইয়ো গাইস, আমরা হচ্ছে আমাদের রুমে ঘুমাইছিলাম, আমরা ঘুম থেকে উঠছি। এটা আমাদের রুম ভাই। ও ভাই, সামনে একটা গেমিং পিসি, একদম ফুল আমার মতো। কিন্তু কথা হচ্ছে এখানে সামনে হচ্ছে মনিটরটা অনেক বড়, কিন্তু কিবোর্ড মাউসের এই অবস্থা কেন ভাই? এটা এটা গেমিং কিবোর্ড মাউস মনে হচ্ছে না। যাই হোক, পিসিটার সিপিইউ শুধু মনিটরটা দেখে মনে হচ্ছে গেমিং কম্পিউটার। যাই হোক, এখানে আমাদের ফ্যান চলতেছে আর আমাদের রুমে একটা বাস্কেট বল আছে গাইস। আচ্ছা যাই হোক, আমরা আমাদের রুম থেকে বের হয়ে দেখি যে এখানে কি আছে। ও, এখানে হচ্ছে রুম বাড়িটা তেমন একটা মানে কি বলবো, জায়গা ভিতরে হালকা পাতলা, কিন্তু রুমগুলো বড় বড়। এরা জাপানিজ রুমগুলো এরকমই হয়, জাপানিজ বাড়িগুলো এইরকমই হয় গাইস। তো আমরা আগে চেক দিয়ে নিই আমাদের সব রুমগুলো এখানে কি আছে। এটা হচ্ছে মেন ডোর, এটা হচ্ছে ফ্রন্ট মেন ডোর। আর হচ্ছে এটা হচ্ছে বাথরুম না, এটা হচ্ছে ওয়াশিং মেশিন এখানে আছে, কাপড় ধুই মনে হয় এখানে। এটা কি? এটা হচ্ছে টয়লেট গাইস। কারো যদি হাঁকা টাকা পাই তাহলে এখানে হাঁকে দিব। আপাতত আমাদের টয়লেট পাইনি গাইস। এখন আমরা হচ্ছে ফ্রিজটা একবার চেক দিয়ে নিই। ও, এখানে হচ্ছে এটা কি রুডুস ড্রামেন রাখা আছে মনে হয়। আর নিচে হচ্ছে এগুলো হচ্ছে সোডা ক্যান, এটা রেখে দিচ্ছি, আমাদের দরকার নেই। আপাতত এটা মাইক্রোওভেন। ও ভাই, একটা পেট ফুড পাইছি, তার মানে অবভিয়াসলি আমাদের এখানে মনে হয় পেট আছে আমাদের এই গেমে। এখানে হচ্ছে চুলা, এখানে আর কোনো কিছু করার মতো তো নাই। টেবিলে কি আছে? নিউজ পেপার আমাদের রুমে। ফোন বাজতে, ও সামনে ফোন আছে গাইস, ফোন বাজতেছে। আমরা ফোন দেখি কে ফোন করছে। হ্যালো হ্যালো হ্যালো, কে ফোন করছে? হ্যালো। ও ফাদার, ইটস মি। ওর বাপ কল করছে গাইস। হোয়াটস রং? কি হয়েছে? তো ওর বাবা বলতেছে যে হচ্ছে রিসেন্টলি মানে সাডেনলি মানে হঠাৎ করে তার হচ্ছে একটা বিজনেস ট্রিপ প্ল্যান হয়ে যায়, তো সে সেখানে গেছে। হোয়াট? ভাই, ও 3 দিনের জন্য হচ্ছে মানে ওর বাপ 3 দিনের জন্য বাড়িতে আসবে না। তার মানে কি 3 দিনকে আমি একা থাকবো এখানে? ভাই হয়েছে। আর বাপ বলতেছে যে হচ্ছে পচির খেয়াল রাখতে। কিন্তু পচিটা হবে হয়তো অবভিয়াসলি একটা পেট ফুড দেখছিলাম, তার মানে কুকুর হবে এখানে। Then don't forget to study and don't does not play game because it's summer vacation. Bye. আর বাবা আমাদের বলছে যে ভাই কুকুর ভোকা শুরু করছে। তার বাপ বেসিক্যালি আমাদের বলছে যে হচ্ছে সারাদিন গেম খেলো না, পড়াশোনাও করো, সামার ভ্যাকেশন যেহেতু। তো আমাদের এখন পচিরে আমাদের খাবার দিতে হবে। ডগ ফুড দেখছিলাম এখানে গাইস, পেয়ে গেছি। আর খাবার দিব মনে হয় বাউলে, না একটা বাউল পাইছি এখানে। হ্যাঁ, এটা নিচ্ছি। এটা নিয়ে যাবো কোন দিকটা? আচ্ছা, এখানে ডোর দেখছিলাম, এটা দিয়ে মনে হয় বাইরে যাওয়া যাবে। তো আমরা এখন কুত্তারে খাবার দেবো। এই কুত্তা কই কই কই, পচি কই? এই পাশেই হবে। ও সামনে এটা কি ঘর? এটা ও ডগ হাউস, এটা পাইছি। নে পচি খা, কুত্তা খা। এক কামড় দিয়ে সব খাই নিছে ভাই। নাইস টু ইট। আই এম হাংরি টু ভাই, আমারও ক্ষুধা পাইছে। আমরা হচ্ছে রামেন খাবো, নুডলস খাবো। আই থিঙ্ক হ্যাভ রামেন টুডে। আমরা হচ্ছে রামেন খাবো বাইরে, স্ট্রিট রামেন ভাই। বাড়িতেই এমন খাবার দেখলাম, ফ্রিজের ভিতরে নুডলস মনে ছিল ওটা, কিন্তু আমাদের খাইতে হবে হচ্ছে রামেন রাস্তার নুডলস। বাই দ্য ওয়ে ভাই, ওয়েদারটা অনেক সুন্দর, আশেপাশে হচ্ছে পাখি যাচ্ছে, জায়গাটা অনেক সুন্দর। জাপানের এরকমই রাস্তা হয়। এখানে একটা সাইকেল পাইছি গাইস, নিয়ে চলে যাবো নাকি? তো আমাদের হাইটে যাইতে হবে। এখানে রাস্তাঘাট অনেক পরিষ্কার, সব লেখা দেখা যাচ্ছে ভাই, কোনো ময়লা টলা কোনো কিছু নেই। বাইরে দিকে শব্দ হচ্ছে, এখানে মনে হচ্ছে রামেনের একটা রামেনের দোকান পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে আর কি একটা। ভাই দোকানে এরকম, ও এটা হচ্ছে ফুড কার্ট, মানে ফুড কার্টও না, যেগুলো হচ্ছে ঠেলা দিয়ে নিয়ে যায়, ঠেলা গাড়ি টাইপের ওইগুলো। জাপানে এরকম এগুলো চলে বেশি। শপকিপার, রামেন শপকিপার, হ্যালো, উড ইউ লাইক টু সাম রামেন? হ্যাঁ, আমরা রামেন খাওয়ার জন্য আসছি এখানে ভাই। ইয়েস প্লিজ। রামেন শপকিপার, দোকানদার বলতেছে ওকে প্লিজ ওয়েট আ মিনিট। ঠিক আছে, 1 মিনিটের তৈরি করে দেয় গরু কোথাকার। দেখতে কেমন লাগে ওরে? রামেন শপকিপার হাউ আর ও আমরা দিছে। আচ্ছা যাই হোক, আমরা খেয়ে দেখি ভাই। এক বাটি রামেন দিছে ভাই, এক ঢোকে সব শেষ করে দিছে। রামেন শপকিপার, হাউ ওয়াজ মাই রামেন? ইট ওয়াজ সরি ওয়াজ মাই রামেন ইজ গুড। মানে ও বলতেছে ওর রামেন কি ভালো? মোটামুটি না, একদম ভালো না, খুব খারাপ। কিন্তু আমার বলতেই হবে তো ডিলিশিয়াস। আচ্ছা যাই হোক, বলে দিলাম। আই এম গ্ল্যাড টু হিয়ার ইউ টু সে দিস। মানে ও বলতেছে এটা বলার জন্য অনেক খুশি হয়েছে।
ভাই ও বলতিছে ও নাকি ওর জব ছেড়ে দিছে এই রামেন বিক্রি করার জন্য। সিরিয়াসলি? ওরা দেখে তো এমনিতেই গাধা মনে হচ্ছে, এটার জন্য নাকি ওর জব ছেড়ে দিছে। আই সেল রামেন ইন এ লট অফ প্লেস, অনেক জায়গায় রামেন বিক্রি করে ঘুরে ঘুরে। When people say it's delicious, I am glad to keep it doing. মানে যখন মানুষকে রামেনের নুডলস টুডলস খাইয়ে বলে যে হচ্ছে এটা সুন্দর মানে ভালো হয়েছে, তখন নাকি এর হচ্ছে অনেক শান্তি পাই। যাই হোক, থ্যাংক ইউ, তো চলে যায় এখন। পাক পাক হয়ে গেল এই পাগলাটা। তো ওইদিকে চলে গেছে গাইস। ওয়েল, আই এম ফুল, আই এম গোয়িং টু হোম। মানে আমাদের পেট ভরে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাবো। আমার বাড়িতে এইদিকেই এই ঠেলা গাড়িওয়ালাও যাচ্ছে আগে আগে গাইস। দেখি ও কেমনে যাচ্ছে, ওর ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে গাইস, ওর ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে গাড়িটা। আছে, যাই হোক আমরা আমাদের বাড়িতে চলে যাই। আমাদের হচ্ছে ভাই রাস্তাঘাটা তো মানে মানে নীরব কেন? আশেপাশে কোনো লোক তেমন একটা দেখতেছি না, কাউরে দেখতেছি না, শুধু গাড়ি কয়েকটা পার্ক করা আছে, এখানে পাখি উঠতেছে, ফাঁকা জায়গা, জায়গাটা ভালো কিন্তু কোনো লোকজন নাই, আপাতত দেখতেছি না। যাই হোক আমরা আমাদের বাসায় চলে আসি, আমাদের বেশিক্ষণ বাইরে থাকাটাও ভালো না। এখন হচ্ছে আমরা আই হ্যাভ টাইম অ্যান্ড আই প্লে গেমস। ভাই গেম খেলবে এখন? আচ্ছা যাই হোক, আমাদের গেমিং পিসি যেহেতু ছিল, আমরা গেম খেলবো এখন। ভাই ইটস গেমিং টাইম। ওয়াও, এত বড় পিসিতে গেম খেলার মজা আলাদা। GTA 5 খেলবো, চল। স্টেজ 1, এটা আবার কি গেম দিল রে ভাই? সিরিয়াসলি এটা কি গেম দিছে? এটা কয়েন কালেক্ট করতে হবে, এটা হইলো? এত বড় একটা পিসি। ও ভাই পড়ছি, আরে প্রথম রাউন্ডে মূর্তি গাইস। আচ্ছা যাই হোক, এত বড় একটা পিসি গাইস, আর এই নাকি এই গেম খেলতেছে। এটা বাচ্চাদের গেম মানে হইলো একটা? এটা কি গেম দিছে ভাই? একটা GTA 5 ওপেন করতি, GTA 5 খেলতাম। আবার অনেকে বলতে পারে গাইস যে হচ্ছে আমি GTA 5 কেন খেলি না। অবশ্যই GTA 5 খেলবো সামনে। আমরা 5টা তো কালেক্ট করে নিছি। আচ্ছা, এটা আমাদের স্টেজ মানে ক্লিয়ার হয়ে যাবে। স্টেজ 1 ক্লিয়ার গাইস। এই বাচ্চাদের গেম দিচ্ছে কেন বুঝতেছি না গাইস। আচ্ছা যাই হোক, এখানে 5টা মনে এগুলো কালেক্ট করতে হবে না, আর কাম না এগুলো কালেক্ট করতে দিচ্ছে গাইস। এটা হইলো? কঠিন কোনো কিছু দিবে, আমাদের জাম্প করতে হবে পুই করে। আমরা জাম্প করছি, আবার এখানে থেকে এটা নিতে হবে আবার। ও ভাই পড়ে গেলাম গেছি। আরেকবার ট্রাই করবো গাইস। এখান থেকে জাম্প, ও এখান থেকে জাম্প করা যাবে না, ওটা কাছে আসলে জাম্প। পারলাম না। এটা কি হলো গাইস? এটা কই আসছি? এটা গেম খেলতে খেলতে গেমের ভিতরে এটা কি দিল? এটা কে? এটা একটা মূর্তি মনে হচ্ছে গাইস। জাপানে এরকম অনেক মূর্তি থাকে, দেখছি আমি আগেও। আচ্ছা যাই হোক, আমরা সামনের দিকে যাই। এখানে তো রাস্তা ওইদিকে না, এইদিকে রাস্তা, দেখি আমরা যাই। এটা কোনো ক্ষেতের ভিতর আমরা আছি নাকি ভাই? ক্ষেতের ভিতর মনে হচ্ছে, যেতে পারতেছি না ভাই। সামনে ওটা কি ভাই? সামনে ওটা কি দাঁড়ায় আছে ভাই? এটা কি হইলো? হোয়াট? মেবি ইটস এ বাগ ভাই, আর কম্পিউটার হ্যাং করছে। আর কম্পিউটারে বাগ দিছে ভাই। এত বড় একটা গেমিং পিসি, মনিটর নিয়ে রাখছিস কি আর বলি। আচ্ছা যাই হোক, এখন শোয়ার টাইম ভাই, আমরা এখন ঘুমাবো মনে হয়। এগুলো কি ভাই? রক্ত মাখা পায়ের ছাপ ভাই। কে জানি রুমের ভিতরে আসছে রক্ত মাখা অবস্থায়। টিভি চালু করা গাইস। টিভি কে চালু করলো ভাই? এইসব ভাই কলিং বিল কে জানি এখানে দরজা দাঁড়ায় আছে ভাই। দরজা কি খুলবো না খুলবো না? এত রাতে খুলে দিছি ভাই। এটা তো পুলিশ ভাই, এত পুলিশ বোঝাই যাচ্ছে। পুলিশম্যান, আই এম দ্য পুলিশ। হ্যাঁ ভাই, কি হয়েছে? এক্সকিউজ মি, হাউ ক্যান আই হেল্প ইউ? পুলিশ বলতেছে রিসেন্টলি অ্যান্ড একটা স্কুল থেকে হচ্ছে একটা বাচ্চা মিসিং হয়েছে। হ্যাঁ সেটা তো উই আর ক্রসিং দ্য সিগনেচার উইথ লুকিং দিস। ভাই এটা হচ্ছে ওই বাচ্চাটার ছবি যে মিসিং হয়েছে ভাই। এটা তো মনে হয় আমরা গেমের ভিতর দেখলাম না? ডাজ দিস রিং এ বেল? না ভাই, আমরা কোনো কিছু জানি না ভাই। ওকে ওকে, ইফ ইউ ফাইন্ড এনিথিং প্লিজ কন্ট্যাক্ট মি। হ্যাঁ তোরা অবশ্যই জানাবো না, তুই চলে যা এখন। ও বলতেছে যদি ওর ভাইও, এই পুলিশ অফিসার বলছে যে আশেপাশে হচ্ছে একজন ঘুরতেছে রাতের বেলা, একজন ঘুরে, তো রাতের বেলা বাইরে থেকে না বের হইতে অবশ্যই ভাই। এখানে কার দেখলাম ভাই? ওরা দেখলাম ওই বাচ্চাটা এখানে ছিল ভাই। ও আমার এই রুমের ভিতরে ছিল, ও আমার বাড়িতে ঢুকে পড়ছে গাইস। আমরা পুলিশের আবার কল দিতে হবে। পুলিশটা কল দিব কি যে হচ্ছে আমাদের বাসার ভিতরে চলে আসছে। এটা লক গাইস। আচ্ছা আমরা করবোটা কি? ও এটা হচ্ছে আরেকটা রুম আমাদের, কিন্তু আমরা করবোটা কি? আমরা আমাদের রুমে চলে যাই, সব বন্ধ করে দিই গাইস। আমরা ঘুমাবো এখানে।
আই এম গোয়িং টু স্লিপ। আমরা ঘুমাবোই। 12টা বাজে রাত। ভাই ওই কুত্তাটা ভুগতিছে, তার মানে অবশ্যই কিছু দেখছে। পচি ইজ নয়েজিং, হ্যাঁ পচি নয়েজ করতেছে। ভাই আমাদের চেক করতে হবে। পচি রে পচি ভাই, ওই তো ওই দাঁড়ায় আছে, ওই দাঁড়ায় আছে ভাই, ওইখানে দাঁড়ায় আছে। এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের বাইরে যাইতে হবে, তার মানে কাম ভাই, রাতের বেলা আমাদের বাইরে যাইতে হবে। ভাই কুত্তা দৌড় দিচ্ছে, এই কুত্তা ভাই পচি দৌড় দিছে, পচি দৌড় দিছে। আমাদের পচির পিছনে যাইতে হবে। পচি যাইতে, পচি দৌড় দিছে গাইস, পচি দৌড় দিছে। আমাদের পচির পিছনে পিছনে যাইতে হবে এত রাতে। এটা হইলো আমরা জীবনে, এটা হচ্ছে আমি আমি যদি ওখানে হইতাম এখন জীবনে বেরোতাম না। কুত্তা গেছে, যাক ও মরে মরুককে ভাই। কুত্তা মরবে, কুত্তা মরবে, আমাদেরও মারবে। কুত্তার আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে গাইস। ও এই মাঠের ভিতরে কুত্তাটা ভুগতিছে কেন? কি সমস্যা ভাই? তুই এখানে কি চিল্লাচ্ছিস কেন? দৌড় দিছে, দৌড় দিছে, দৌড় দিছে। কি ব্যাপার? ও এখানে কি দেখে দৌড় দিল বুঝলাম না। কিচ্ছুই তো নাই, কিচ্ছুই তো নাই রে। কি সমস্যা এখানে? কি সমস্যা? কিচ্ছুই তো নাই গাইস। সামনে ওটাকে কে কে জানি আমাদের সামনে ওখানে ভাই। এটা তো ওই রামেন শপকিপার না ভাই, এই দোকান নুডলসওয়ালা। ওটা তো আমরা ওখান থেকে নুডলস খাইছিলাম, কিন্তু ও আমাদের দেখে এরকম দাঁড়ায় আছে কেন ভাই? ও দেখে ভয় লাগতেছে। আর পুলিশ অফিসার বলছিল কে জানি রাতের বেলা এরকম মানে এলাকায় ঘুরে বেড়ায়, না বের হইতে ভাই। তার মানে ও কোনো কিছু করতে পারে ভাই। ওর দেখে আমার ভয় লাগতেছে। এখানে থাকা যাবে না, থাকা যাবে না, থাকা যাবে না। আর পচিটা দৌড় মারতে হবে সামনে সোজা ভাই। ও আসতেছে না তো, মানে ও হেঁটে যাচ্ছিল গাইস। ও আমাদের দেখে মনে দাঁড়াই পড়ছে সিরিয়াসলি। তার মানে ও কোনো কিছু করতে পারে গাইস। আমরা এখান থেকে চলে যাই, চলে যাই দ্রুত, দৌড়ে যাইতে হবে। ও যেন আমাদের ধরতে না পারে গাইস। আসতেছে না তো, ও ওখানে এখনো দাঁড়ায় আছে গাইস। আমরা চলে যাবো সোজা, ওর দিকে দেখবো না, আমরা সোজা চলে যাই। আসতেছে না তো গাইস। ও যদি আমার ধরে, ওই পচিটার সামনে জানি ভুগতিছে ভাই। ওর সামনে, ওর ওখানে যাইতে হবে। সামনে চিল্লাচ্ছিস কেন ভাই? তোরে তুই বাসায় না গিয়া এত রাতে এখানে কি করতেছিস? তোরে তো মনে হয় ভাই ওই সামনে, ওই তো সামনে কুত্তা কোথাকার সামনে ভুগতিছে। এত রাতে এখানে আসতেছে কে বলছে? পচি ভাই। ও আবার ওই জঙ্গলের ভিতর দৌড় দিছে। হইলো এটা? সিরিয়াসলি গাইস, আই ক্যান বিলিভ আই এম গোয়িং টু ইনটু দ্য মাউন্টেন বিহাইন্ড দ্য স্কুল। ভাই এটা স্কুলের পিছনের এই পাহাড়, এটা নাকি হন্টেড। তাও আমাদের এখানে যাইতে হবে পচিটা খুঁজতে ভাই। আমার কোনো অপশন নাই, কুত্তাটারে খুঁজতে যাইতেই হবে গাইস। আচ্ছা যাই হোক, আমরা ভিতরে ঢুকে পড়ছি, আমাদের সামনে যাইতেই হবে ভাই। আমি সিরিয়াসলি জীবনেও যাইতাম না, কিন্তু এই কুত্তাটা আমাদের নিয়ে আসতেছে। আর এমনিতে বাচ্চাটার ভূত আমাদের পিছনে হচ্ছে পড়ে গেছে অলরেডি। 2-3 বার আমি ওরা দেখছি ভাই। যদি আমাদের ধরে ফেলে, এরকম হচ্ছে কেন গাইস? ওই সামনে এই মূর্তিটা তো আমি গেমে দেখছিলাম না ভাই। এটা তো আমি গেমে দেখছিলাম, গেমের ভিতরে এই মূর্তি সেম টু সেম মূর্তি। আচ্ছা আমরা যাই গাইস, সামনে আমাদের রাস্তা দিয়ে যাইতে হবে ভাই। সামনেও দাঁড়ায় আছে। আমরা কি সামনে যাব? কিছু করিস না ভাই, প্লিজ করিস না, আমি তোর ভাই হই না। আমরা কি যাব ভাই? ও কিছু করবে না তো ভাই? যে জাম্প স্কেয়ারটা দিছে আমার লিটারেলি হার্ট অ্যাটাক হয়ে যেত, হার্ট অ্যাটাক হয়ে যেত। মানে কি জাম্প স্কেয়ারটা দিছে এবার ভাই। গাইস আচ্ছা যাই হোক, আমরা সামনে চলে যাই। পচির জন্য আমাদের মরতে হবে গাইস। ও আমাদের মারবে ভাই। আবারও যেতে পারতেছি না। আবার ওই ভূতটার সামনে দেখলাম ভাই, ও পিছনে চলে গেল ভাই। আমাদের দেখে পিছনে চলে গেল। পচি হয়েছেটা কি? হোয়াট ম্যাটার পচি? আমরা পচিটা জিজ্ঞেস করতেছি কুত্তাটা কি কথা বলবে গাইস? তোর জন্য আমরা এখানে আসছি শয়তান কুত্তা। তোরা আমরা দেখে নেবো, তোরা আর খাবার দেবো না এরপর থেকে ভাই। এটা একটা বাড়ি শেড মনে হচ্ছে গাইস, কিন্তু এটা পুরাতন, মানে পুরোনো, মানে অনেক পুরোনো একটা শেড ভাই। এই শেডের ভিতর আমাদের কি হয়েছে? আচ্ছা চেক ভাই। শব্দ ভাই লাগাই দিল কে এটা? ভাই এটা লাগাই দিছে কে? আমরা এখান থেকে বেরোতে পারতেছি না ভাই। এখানে আমরা আটকে গেছি নাকি? আমরা বেরোবো কিভাবে ভাই? ওই বাচ্চাটা ওখানে
ভাই আমাদের জাম্পস্কেয়ার আবার লুকাই গেছে, ভয় পাইছে ভয় পাইছে ভয় পাইছে। ভাই ও আবার সামনে চলে আসছে বাচ্চাটা, আমাদের আবার কিছু করবে না তো, মারবে না তো এবার? আমরা ফ্লোর ভেঙে নিচে পড়ছি ভাই, কিছু হয়নি। গাইস হোয়াট WTF, লুকস লাইক ফ্লোর। ভাই আমরা ফ্লোর ভেঙে নিচে পড়ছি আর এখানে একটা রক্ত মাখা বস্তা, এখানে একটা চাকু, তার মানে ভাই উপরে বাচ্চাটা দাঁড়ায় আছে, তার মানে ওরে কেউ চাকু এখানে এনে চাকু দিয়ে মানে মেরে চাকু দিয়ে পিস পিস করে কাটিয়ে বস্তায় ভরছে ভাই। তার মানে ও আমাদের বলতে চাচ্ছে যে ওর মার্ডার করা হয়েছে, আর এটার জন্য ও আমাদের এখানে নিয়ে আসছে। এখানে মার্ডার ওয়েপন গাইস, চাকু আছে, এখানে স্কুল ব্যাগ, ওর স্কুল ব্যাগটা, আর এখানে বস্তার ভিতরে ওর ডেড বডি। ভাই পোকা উঠতেছে, আমরা এখান থেকে ভাই আমরা এখান থেকে চলে যাই। আমাদের পুলিশটা কল করতে হবে, পুলিশটা কল করে জানাতে হবে। তার মানে ওই এই জন্য আমাদের এখানে নিয়ে আসছে গাইস। ও আমাদের তেমন কোনো ক্ষতি করেনি, কিন্তু আমাদের এটা পুলিশরা জানাইতে হবে যে হচ্ছে এখানে ডেড বডি পাওয়া গেছে। আমাদের হচ্ছে স্টেট থেকে বের হয়ে দ্রুত বাড়ি যেতে হবে, বাসায় যেয়ে পুলিশটা কল করব। আমাদের বাড়িতে যাইতে হবে গাইস, পুলিশটা কল করতে হবে দ্রুত গিয়ে। এটা ভাই ওই রামেন শপকিপার এখানে চলে আসছে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? ভাই ও আমাদের জিজ্ঞেস করতেছে আমরা এখানে এত রাতে কি করি। আমার মনে হচ্ছে এই মারছে ভাই, এই হচ্ছে ওরে মারছে, বাচ্চাটারে মারছে, তাছাড়া ও এখানে এত রাতে কি করে? ও আমাদের জিজ্ঞেস করছে। আচ্ছা আমরা যদি ওরে বলি যে আই ফাউন্ড ডেড বডি ইন শ্রেড, ভাই এটা যদি বলি তাহলে ও ডাইরেক্ট আমাদের মেরে ফেলবে। এটা বলা যাবে না গাইস, এটা বলা যাবে না। এখন ওরা আমরা বলি যে আমরা এখানে আমরা কুত্তার জন্য আসছি। হ্যাঁ রামেন সব হ্যাঁ ডগ, কুত্তার জন্য আসছি ভাই সত্যি। বাই দ্য ওয়ে ডু ইউ গো ইনসাইড দ্য শেড? ভাই ও আমাদের জিজ্ঞেস করছে আমরা এটার ভিতরে গেছি কি না। ওটা বলা যাবে না, বলা যাবে না। না না আমরা যাইনি ভাই, সত্যি যাইনি, যাইনি রে ভাই। ও ভাই 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 ও আমাদের পিছনে পিছনে ভাই আমাদের পিছনে পিছনে পড়ে গেছে, আমাদের ধাপড়াচ্ছে ভাই। পালাতে হবে পালাতে হবে পালাতে হবে। এটা দিয়ে আমরা ঘুরে ঘুরে দৌড় মারতে হবে গাইস, আমাদের ধরতে পারলে অবস্থা খারাপ করে দিবে, এখানে মেরে ফেলবে। ওর হাতে পড়া যাবে না গাইস, ওর হাতে পড়া যাবে না। আমরা এখান থেকে দ্রুত পালাবো, আমরা এদিক দিয়ে পালাই গাইস। আরে এই সময় পচিটা কই, গাথা কুত্তা কোথাকার। ও থাকলে এই টাইমে হচ্ছে ওরে কামড় দিয়ে হচ্ছে কিছু করতে পারতো গাইস, আমাদের বাঁচাইতে পারতো, কিন্তু এই টাইমে নাই পচি। ওরে আর এক বেলাও খাবার দিব না গাইস, ওরে না খাইয়ে মারবো। আমরা দ্রুত পালাই, পিছনে ওই কিলারটা আসতেছে গাইস। ওই রামেন শপকিপারই হচ্ছে কিলার এখানে, আমাদের মেরে ফেলবে গাইস, আমাদের মেরে ফেলবো। পিছনে দেখলে আমাদের ধরবে ভাই, পিছনে আমি দেখতে যাচ্ছি না। ও ভাই আসছিস তো গাইস দ্রুত পালাইতে হবে, দ্রুত পালাইতে হবে। এখান থেকে নামলেই হচ্ছে কোনো মতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি চল ভাই, তাড়াতাড়ি বাসায় চল ভাই। পুলিশকে কল দিতে হবে গিয়ে দ্রুত ভাই। ও পুলিশ, ও চলে আসছে ভাই, চলে আসছে পুলিশ। ভাই পুলিশ এসে গেছে, বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি। পুলিশের ধর ভাই, ওরে মারছে ভাই ওই খুনি, ওরা ধরেন ভাই, পুলিশ দ্রুত ধরেন। ও ফাইনালি গাইস পুলিশ ওরা অ্যারেস্ট করছে। আর হচ্ছে এখানে মেনলি ও ভাই এখানে বলছে হচ্ছে ও মানে হচ্ছে এই এলাকায় যে বাচ্চাগুলো মিসিং হয়েছে ওদেরকে ওই কিডন্যাপ করতো, কিডন্যাপ করে করে হচ্ছে খুন ভাই এখানে কি লেখা, ও বাচ্চাদের কেটে কেটে নুডলসের সাথে মিশাইতো। তার মানে ও যে রামেন তৈরি করছে ওটার ভিতরে মানুষের গোস্ত ছিল, আর ওটা আমরা খাইছি। সিরিয়াসলি, তার মানে আমরা ওই বাচ্চাটাই খাইছি গাইস। ও নো। আর এখানে আমি বলতেছি যে আই ক্যান নট ফরগেট দ্য টেস্ট অফ দ্য রামেন। ভাই আমাদের সারা জীবন মনে থাকবে আমরা এই বাচ্চাটারে খেয়ে ফেলছি মানুষের গোস্ত দিয়ে। আচ্ছা গাইস এটা হচ্ছে গেমের গুড এন্ডিং, তো এটার আরেকটা এন্ডিং আছে, ওটাও আমরা ট্রাই করে দেখি ওটাতে কি হয়। আচ্ছা এটা হচ্ছে গেমের দ্বিতীয় ব্যাড এন্ডিং গাইস, এটাতে আমরা ট্রাই করে দেখি এটাতে হচ্ছে কি হয় আমাদের সাথে। এখানেও আমাদের বলতেছে এখানে আমরা কি করি। তো প্রথমে আমরা বলছিলাম যে আমরা এখানে কুত্তার জন্য পচির জন্য আসছে, তো এখন আমরা বলি যে আই ফাউন্ড ডেড বডি ইন দ্য শ্রেড। দেখি ওরা কি বলে, ডেড বডি
মানে ও এমনভাবে বলতেছে ভাই, আমাদের জিজ্ঞেস করতেছে, ও কোনো কিছু জানেই না ভাই। হ্যাঁ, ডেড বডি পাইছি ভাই। ডু ইউ হ্যাভ কন্ট্যাক্ট দ্য পুলিশ, ডু ইউ হ্যাভ ইউ কানেক্ট দ্য পুলিশ? তুমি কি পুলিশটা মানে ও আমাদের জিজ্ঞেস করতেছে আমরা কি পুলিশটা জানাইছি কিনা। না, আমরা এখনো যে পুলিশে জানাইনি। এখন ও বলতেছে আই ওয়ান্ট টু মেক শিওর ইটস রিয়েলি ডেড বডি, মানে ও আমাদের বলতেছে ও নাকি দেখবে এটা আসলে ডেড বডি কিনা, বিকজ ইউ 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 মে, ভাই ও আমাদের বলতেছে আমরা নাকি মিথ্যা বলতে পারবে, ভুলও দেখতে পারবে। আহা রে, এখন ওরে আমাদের দেখাইতে হবে। মানে ও হচ্ছে এখানে কোনো কিছুই করেনি, সৎ মানে সৎ একদম দুধে ধোয়া তুলছি পাত। আমরা এখন ভাই আমরা দৌড়ালেও আমাদের সাথে দৌড়াচ্ছে, কি সব কি বদমাইশ ভাই। আমরা যেখানে যাচ্ছি ও আমাদের সাথে আসতেছে, চোরের মতো দেখে, চোর চোর একদম ফুল চোর। যাই হোক আমরা ওটা ভিতরে নিয়ে যাই। ভাই আমাদের ধরে ফেলছে ও এখানেই, কার মটকাই দিয়েছে, শেষ। এটা ব্যাড এন্ডিং গাইস, আমাদেরও মেরে ফেলছে ভাই, সিরিয়াসলি। ভাই নেক্সট ডে ও রামেন বিক্রি করতেছে আবার। এখন কি মানে আমাদের আমাদের হচ্ছে পিস পিস করে কেটে রামেনের সাথে মিশাইছে নাকি? এটা বলিস না ভাই প্লিজ। গাইস অ্যাবসলিউটলি এটাই হয়েছে। তার মানে ও আমাদের হচ্ছে পিস পিস করে কেটে আমাদের আবার রামেনের সাথে মিশাইছে, আমাদের অন্য কেউ খাবে। আমরা প্রথমে একজনের খাইছি একটা বাচ্চারে, এখন আমাদের অন্য কেউ খাবে। এটা হচ্ছে ব্যাড এন্ডিং ভাই, পুরা গেম উল্টাই দিছে। তো আই হোপ গাইস এতক্ষণ যারা স্টিল ওয়াচিং করতেছিলেন গেম প্লেটা ভালো লাগছে। গেম প্লেটা ভালো লাগলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি কি গেম দেখতে চান। তো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ গাইস।